আফ্রিকান এই বড় ইঁদুরগুলোর তীব্র ঘ্রাণশক্তির কারণে এরা বিস্ফোরক টিএনটি খুঁজে বের করতে সক্ষম। মাত্র 9 মাসের প্রশিক্ষণ নিয়ে ইঁদুরগুলো মাত্র 20 মিনিটে 200 বর্গমিটার এলাকায় অনুসন্ধান চালাতে সক্ষম। অথচ এই কাজটুকু করতে একজন মানুষের কমপক্ষে 4 দিন সময় লাগবে। বন্ধুরা, মৌমাছি প্রাণী জগতের মধ্যে একটি অত্যন্ত ছোট প্রাণী হলেও এরাও ঘ্রাণশক্তি ব্যবহার করে বিস্ফোরক বা বোমা শনাক্ত করতে সক্ষম। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই রহস্যময় পৃথিবীতে থাকা এমন অনেক প্রাণী রয়েছে যাদের অসাধারণ ক্ষমতার কথা জানলে বিস্মিত না হয়ে কোনো উপায় নেই। আমাদের চারপাশে সচরাচর দেখতে পাওয়া কিছু কিছু প্রাণীদের রহস্যময় এই ক্ষমতার ব্যাপারটি দেখে বিজ্ঞানীরাও যারপরনায় অবাক হয়েছেন। তেমনই কিছু বিস্ময়কর ও অসাধারণ ক্ষমতা সম্পন্ন প্রাণী নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমাদের চারপাশে দেখতে পাওয়া অতি সাধারণ একটি জীব ব্যাঙের অসাধারণ ক্ষমতার বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। বিজ্ঞানের উন্নতির এই সোনালী সময়ে দাঁড়িয়েও ঠিকঠাকভাবে ভূমিকম্পের পূর্বাভাস পাওয়ার কোনো প্রযুক্তি এখনও আবিষ্কৃত হয়নি। কিন্তু বন্ধুরা, জানেন কি, একটি গবেষণায় দেখা গেছে ব্যাঙ ভূমিকম্পের আভাস বেশ আগে থেকেই বুঝতে পারে। যে স্থানে ভূমিকম্প হবে সেই স্থানের ব্যাঙগুলো ভূমিকম্প সংঘটিত হওয়ার আগে স্থানটি ছেড়ে চলে যায়। যেমন 2009 সালে ইতালিতে একটি ভয়ঙ্কর ভূমিকম্পের বেশ কয়েকদিন আগে থেকেই সেখানকার লাকুইলার একটি পুকুরে প্রায় 96টি ব্যাঙের সবগুলো মাত্র 3 দিনেই পুকুর ছেড়ে অন্যত্র চলে যায়। এক্ষেত্রে মনে করা হয় ভূমিকম্পের পূর্বাভাস নির্ণয়ে ব্যাঙের এই আশ্চর্যজনক আচরণকে কাজে লাগানো যেতে পারে। ব্যাঙ ভূমিকম্পের পূর্বাভাস কিভাবে বুঝতে পারে তা নিয়ে এখনও বিস্তর গবেষণা চলছে। বন্ধুরা, প্রতি বছর পৃথিবীর বিভিন্ন স্থানে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানি ঘটে থাকে। ভূমি মাইন ও মাটিতে পুঁতে রাখা বিস্ফোরকের বিস্ফোরণে 2013 সালে সারা পৃথিবীতে প্রায় 3308 জন মানুষ নিহত হয়েছে। কিন্তু 2012 সালে মৃতের এই সংখ্যাটা ছিল প্রায় 4325 জন। বন্ধুরা, এই নিহতের সংখ্যা কমে আসার পেছনে আফ্রিকান ইঁদুরগুলোর সবচেয়ে বড় অবদান রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আফ্রিকান এই বড় ইঁদুরগুলোর তীব্র ঘ্রাণশক্তির কারণে এরা বিস্ফোরক টিএনটি খুঁজে বের করতে সক্ষম। মাত্র 9 মাসের প্রশিক্ষণ নিয়ে ইঁদুরগুলো মাত্র 20 মিনিটে 200 বর্গমিটার এলাকায় অনুসন্ধান চালাতে সক্ষম। অথচ এই কাজটুকু করতে একজন মানুষের কমপক্ষে 4 দিন সময় লাগবে এবং সেই সাথে পঙ্গুত্ব বরণ বা প্রাণনাশের ঝুঁকি তো রয়েছেই। একটি মাইন বিস্ফোরিত হতে যতটা ওজন প্রয়োজন সেই তুলনায় ইঁদুরগুলো অতটা ভারী নয়। তাই ইঁদুর দিয়ে মাইন শনাক্ত কাজটি তেমন ঝুঁকিপূর্ণ নয়। সেজন্য 1997 সাল থেকে ভূমি মাইন অপসারণে এই ইঁদুরগুলো ব্যবহার করা হচ্ছে। মোজাম্বিক, অ্যাঙ্গোলা, তানজানিয়া এবং কম্বোডিয়ায় প্রায় 13,200টি মাইন অপসারণ করতে তীব্র ঘ্রাণশক্তির এই ইঁদুরগুলো সাহায্য করেছে। বন্ধুরা, মৌমাছি প্রাণী জগতের মধ্যে একটি অত্যন্ত ছোট প্রাণী হলেও এরাও ঘ্রাণশক্তি ব্যবহার করে বিস্ফোরক বা বোমা শনাক্ত করতে সক্ষম। মৌমাছি তার শক্তিশালী ঘ্রাণশক্তির সাহায্যে প্রায় 4.5 কিলোমিটার দূর থেকেই টিএনটি শনাক্ত করতে পারে। একদল ক্রোয়েশিয়ান গবেষক মাইন শনাক্ত করার জন্য মৌমাছিদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে সক্ষম হয়েছে। 2007 সাল থেকে ক্রোয়েশিয়ান গবেষকরা 90 দশকে যুগোস্লাভিয়ার যুদ্ধে পুঁতে রাখা মাইন শনাক্ত করতে মৌমাছি ব্যবহার করে আসছে। এমনকি মাইন শনাক্তকরণে প্রশিক্ষিত মৌমাছিরা নিজেরাই প্রাকৃতিকভাবে অন্য মৌমাছিদের প্রশিক্ষণ দিতে পারে। বন্ধুরা, শীতকালে আমাদের দেশে বিভিন্ন অতিথি পাখিদের বিশাল সমারোহ দেখা যায়। এই অতিথি পাখিদের বিশাল একটি অংশই উত্তর গোলার্ধের ঠান্ডা অঞ্চলগুলো থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এদেশে আসে। শীত কমে গেলে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে নির্ভুলভাবে তারা আবারও তাদের মাতৃভূমিতে ফিরে যায়। বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন কি, পাখিগুলোর কোনো মানচিত্র বা ভৌগোলিক জ্ঞান না থাকা সত্ত্বেও কিভাবে এত দূরের পথ এমন নির্ভুলভাবে পাড়ি দিচ্ছে? দীর্ঘদিন গবেষণার পর বিজ্ঞানীরা দেখেছেন যে পাখিরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের শক্তির মাধ্যমে দিক অনুভব করতে পারে। এই দক্ষতাকে কাজে লাগিয়েই দিক নির্ণয় করে নির্ভুলভাবে তারা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে থাকে। তাদের এই ক্ষমতার উৎস যে কুষ্টি তা তাদের কানের গভীরেই নিহিত রয়েছে, আর এটি পাখিদের দিক নির্ণায়ক যন্ত্র হিসেবে কাজ করে থাকে। বন্ধুরা, রক্তখেকো বাদুড়েরাই একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা রক্তপান করে বেঁচে থাকে। রক্তপান করার জন্য সাধারণত এই বাদুড়েরা বড় বড় পাখির রক্তের উপর নির্ভরশীল, কিন্তু দেখা গেছে এরা অনেক সময় মানুষের রক্তও পান করে। যে প্রোটিনের কারণে কোনো কিছুকে স্পর্শ করে আমরা তাপকে অনুভব করে থাকি, এই রক্তখেকো বাদুড়ের নাকেও ঠিক তেমনই প্রোটিন রয়েছে। এই TRPV1 প্রোটিনের সাহায্যেই বাদুড়গুলো অনায়াসে খুঁজে বের করতে পারে কোথায় উষ্ণ শিরা উপশিরা বা গরম রক্তের চলাচল রয়েছে। খাবারের সন্ধানে শিকারের শরীরে তাই এদের বারবার আক্রমণ করে মোক্ষম জায়গা খুঁজে বের করতে হয় না, বরং চামড়ার উপর থেকে তারা অনুধাবন করতে পারে যে ঠিক কোথায় তাদের কামড় বসাতে হবে।
বন্ধুরা, হাতিরা হুটহাট করেই তাদের স্বাভাবিক চলার পথ পরিবর্তন করে বৃষ্টি হতে পারে এমন অঞ্চলে পাড়ি জমায়। হাতিদের এই আচরণ নিয়ে দীর্ঘ সময় গবেষণার পর গবেষকরা বেশ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। কোথায় ঝড় বৃষ্টি হতে পারে তা হাতিরা প্রায় 280 কিলোমিটার দূর থেকেই বুঝতে পারে। গবেষকদের ধারণা, ঝড় বৃষ্টির প্রক্রিয়াটি একটি নিম্ন কম্পাঙ্কের তরঙ্গ সৃষ্টি করে, আর এই তরঙ্গটি বিশাল দূরত্ব পাড়ি দিতে সক্ষম। হাতিরা এই তরঙ্গকে অনুভব করতে পারে বলে তারা অনেক দূরত্বে থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস বুঝতে পারে। যোগাযোগের ব্যাপারেও হাতিরা নিম্ন কম্পাঙ্কের তরঙ্গ ব্যবহার করে এবং সুর ও পায়ের সাহায্যে এসব কম্পাঙ্ক হাতিরা প্রায় 10 মাইল দূর থেকে নির্ণয় করতে পারে। তরঙ্গের এই কম্পাঙ্কের পার্থক্য থেকেই হাতিরা বুঝতে পারে তার দিকে চিৎকার করা ব্যক্তিটি অচেনা কেউ নাকি শত্রু নাকি বন্ধু। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।